আপনারা জানেন দেশ যখন চরম সংকট থেকে উত্তরণে একটি সুন্দর বাংলাদেশের প্রতি এগিয়ে যাচ্ছে, তখনই আওয়ামী দূষররা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, বিভিন্ন মাধ্যম সহ অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সাংবাদিকদেরকে বানোয়াট মিথ্যা সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আজ 9 সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিক যুগান্তর গাজীপুর জুট ব্যবসা নিয়ন্ত্রণ কমিটি গঠন বিএনপির শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর মনগড়া ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 29 আগস্ট বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রসঙ্গে এক সভা আহ্বান করা হয়েছিল। ওই সভাতেও সিনিয়র নেতৃবৃন্দদ্বয় সকল ইউনিটের নেতাকর্মীদের শিল্প প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে আওয়ামী দূষর কর্তৃক শিল্প খাত সহ দেশের অর্থনীতি অস্থিতিশীল করার পায়তারা তাহা বন্ধের আহ্বান জানান। আওয়ামী প্রেতাত্মারা যাতে বিশৃঙ্খলা করতে না পারে এজন্য সকলকে সজাগ থাকার নির্দেশনা দেন। ওই সভায় জুট নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে মর্মে যে তথ্য প্রকাশ তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও বিভ্রান্তকর। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জুট নিয়ন্ত্রণে এমন কোনো কমিটি গঠন করা হয়নি, কখনো হয়েছে এমন কোনো তথ্য শ্রীপুর পৌর বিএনপির কাছে নেই। প্রকাশিত সংবাদে যেসব নেতাকর্মীর নাম জড়ানো হয়েছে তা পুরোই রাজনৈতিক হিংসার বহিঃপ্রকাশের কারণেই হয়েছে বলে আমি মনে করি। একটি পক্ষ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমাদেরকে জেলা ও কেন্দ্রের বিভিন্ন নেতাকর্মীদের নামে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে কোনো অপকর্ম, চাঁদাবাজি সহ দেশের অর্থনৈতিক কাজে ব্যাঘাত ঘটায় এমন কাজে সম্পৃক্ত থাকা সুনির্দিষ্ট প্রমাণ সহ আমাদের কাছে উপস্থাপন করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 1.5 যুগ পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ ও মানুষ আজ মুক্তি পেয়েছে। দেশ যখন মুক্তির আনন্দিত, ঠিক তখনই সেই বিগত স্বৈরাচার সরকারের নেতাকর্মী ও তাদের দোসররা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা জানেন, দেশে যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখনই এই আওয়ামী দূষররা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সাংবাদিকদের বানোয়াট, মিথ্যা এবং সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রেরণ করছে। এরই প্রেক্ষিতে 9 সেপ্টেম্বর আমাদের সোমবার একটি জাতীয় দৈনিকে মাসে 400 কোটি টাকার বাণিজ্য গাজীপুরে জোট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখিত পুরো ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। জোট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা এবং শ্রীপুর বিএনপি কোনো ধরনের কমিটি গঠন করেনি। সংবাদে আমার নাম উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এই কমিটির উপদেষ্টা আমি। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা ভালো করেই জানেন যে আমি 5ই আগস্টের পরিবর্তনের পর আমি কতবার শ্রীপুর এসেছি। ইভেন এই যে সালামরা আছে বা শ্রীপুর প্রপারে সারাক্ষণ যারা থাকে, আমাকে শ্রীপুর প্রপারে একদিনও দেখেছে কিনা সন্দেহ আছে। জোট ব্যবসা তো দূরের কথা, কোনো ফ্যাক্টরির ধারে কাছে আমি গিয়েছি কিনা সন্দেহ। অথচ এরকম একটা সেন্সিটিভ একদম অসভ্য ইস্যুকে তারা লক্ষ্য করে সেটা আমার বিরুদ্ধে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমি একটি মেডিকেল কলেজের শিক্ষক। আমার সহকর্মীরা আছে, আমার পেশাজীবীদের আন্দোলনে আমার সহকর্মীরা আছে, আমার রাজনৈতিক সহকর্মী আছে, আমার ছাত্ররা আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা সর্বোপরি আপনারা আছেন। এই বিভ্রান্তিমূলক সংবাদে আমার সম্মানহানি হয়েছে। আমাকে তারা নানানভাবে আমাকে প্রশ্নবিদ্ধ এবং করে তারা আমাকে নানানভাবে কিন্তু ডিফেম করা যাকে বলে আমাকে অসম্মানিত করে এবং বিশেষ উদ্দেশ্যে যাতে আমি সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায়, বিশেষভাবে শ্রীপুরের সাংবাদিক ভাইদের সহযোগিতায়, সেটা যে আমি যাতে এগিয়ে যেতে না পারি সেটাকে বাধাগ্রস্ত করার জন্য চিহ্নিত কিছু লোক আমাদের আওয়ামীদের দোসর তারা এই কাজগুলি করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্য আজকে মূলত আপনাদের সামনে আমি আপনাদের মুখোমুখি হয়েছি। অসত্য, বানোয়াট, ভিত্তিহীন এমন সংবাদে আমি মর্মাহত হয়েছি।
আপনাদের কাছে এরকম কাল্পনিক এবং মন গড়া মিথ্যা ঘটনার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিপূর্ণ সহযোগিতা করা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দেশের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের ব্যবসা বাণিজ্যে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য জেলা বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ একাধিকবার নির্দেশনা প্রদান করেছেন।